Welcome to my channel MA Physics class. Today I will solving very important types of problem from electric potential. তোমাদেরকে আজকে ক্লাস 12 এর তড়িৎ বিভব চ্যাপ্টার ছায়ার বই থেকে যে এমসিকিউ গুলো হয় ওই এমসিকিউ গুলো করাবো। দেখা যাক 1 থেকে 10 পর্যন্ত করাই, তারপর নেক্সট দুটো ভিডিওতে আমি কমপ্লিট করব পুরোটা। যারা তোমরা তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টার এমসিকিউ গুলো দেখোনি তারা প্রত্যেকে তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টার এমসিকিউ গুলো দেখো। তোমাদের থার্ড সেমিস্টারে ওই এমসিকিউ গুলো থেকেই দেখবে বোর্ড এক্সাম করে, বোর্ড থেকে কোশ্চেন করে। আচ্ছা দেখো, ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফ্রেন্ডদেরকে শেয়ার করো এবং লাইক করো। এবং কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি সেগুলো নতুন কোনো ভিডিওর সাহায্যে প্রবলেমগুলো সমাধান করার চেষ্টা করব। দেখো বলেছে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে তিনটি বিন্দুতে এবিসি এর মধ্যে তড়িৎ বিভব কত। একটা ছবি আঁকা আছে, এরকম একটা ছবি আছে। এই ছবিটাতে এইদিকে ই তড়িৎ ক্ষেত্র কাজ করছে আর তিনটে পয়েন্ট আছে। দেখ এখানে একটা পয়েন্ট এ সি বি, তাই তো? তিনটা পয়েন্ট আছে। বলছে কোন বিন্দুতে এবিসি তিনটাতে তড়িৎ বিভব কোনটাতে সর্বোচ্চ কোনটাতে সর্বনিম্ন হবে দেখতে হবে। আচ্ছা বলতো, এখানে তড়িৎ ক্ষেত্র যদি এইদিকে কাজ করে, ভালো করে কনসেপ্ট গুলো দেখবি, এগুলো থেকে কিন্তু কনসেপচুয়াল কোশ্চেনই আসে, যেটাই আসবে তার মানে নাই। এখানে তড়িৎ ক্ষেত্র এদিক থেকে এদিকে কাজ করছে, মানে তড়িৎ ক্ষেত্র কোন আধান থেকে কোন দিকে কাজ করে? প্লাস থেকে মাইনাসের দিকে। তার মানে নিশ্চয়ই এদিকে প্লাস আধানগুলো আছে আর এদিকে মাইনাস আধানগুলো আছে। তো প্লাস থেকে মাইনাসের দিকে তড়িৎ ক্ষেত্র কাজ করছে। এবার তোকে তড়িৎ বিভব কোনটাতে বেশি কাজ করবে সেটা দেখতে হবে। আচ্ছা বিভব এ বি সি এর মধ্যে কোন পয়েন্টটাতে বেশি কাজ করবে কি করে বুঝবো? দেখ বলতো, একটা বিভব মানে বিভবের ডেফিনিশনে কি পড়েছিলি যে একটা একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে পরিমাণ কার্য করতে হবে। তাহলে বল, একটা একক ধনাত্মক আধান পজিটিভ 1 ইউনিট আধানকে তুই যদি এ বিন্দুতে নিয়ে আসিস, বি বিন্দুতে নিয়ে আসিস আর এ বিন্দু বি বিন্দু আর সি বিন্দুতে নিয়ে আসছিস, ধর তিনটে বিন্দুতে নিয়ে আসছিস, কোনটাতে কার্য বেশি করতে হবে? বি বিন্দুতে। ভেরি গুড। কেন? কারণ বি বিন্দু ধনাত্মক আধান ওইদিকে আছে। তার মানে আমি প্লাস 1 আধানকে ধনাত্মকের দিকে নিয়ে যাচ্ছি, মানে এদিকটা ধনাত্মক দিক, তাহলে এদিকে নিয়ে যাচ্ছি। তাহলে এদিকে নিয়ে যেতে গেলে আমাকে বেশি কার্য করতে হবে, আমার কার্য করতে হবে। দেখ এই বিন্দুটা দেখ ধনাত্মক আধান থেকে অনেক দূরে আছে, তাহলে এখানে কাজ করতে কম কাজ করতে হবে। সি পয়েন্টে তার থেকে বেশি কাজ করতে হবে। আর বি পয়েন্ট পজিটিভের দিকে আছে, সবচেয়ে বেশি পজিটিভের দিকে আছে। তার মানে ধনাত্মক আধানকে নিয়ে যেতে গেলে, বি পয়েন্টে নিয়ে যেতে গেলে সবচেয়ে বেশি কার্য করতে হবে, বিকর্ষণটা সবচেয়ে বেশি তীব্র হবে, তো তার বিরুদ্ধে আমাকে নিয়ে যেতে হবে। তো বি পয়েন্টে বিভব কিন্তু সবচেয়ে বেশি। তারপরে কোন পয়েন্টে? সি পয়েন্টে, তারপরে হচ্ছে এ পয়েন্টে। তাহলে কোন অপশনটা ঠিক হবে বল তোরাই? দেখ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বি বিন্দুতে সর্বোচ্চ বিভব। বুঝতে পারলি কনসেপ্টটা? দেখ যে তড়িৎ ক্ষেত্র এদিকে কাজ করছে, তার মানে ওইদিকে ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে। তার মানে ধনাত্মক আধানকে যত আমি ধনাত্মকের দিকে নিয়ে যাবো তত বেশি কার্য করতে হবে। তারপর সবচেয়ে ওই দিকের পয়েন্টটা বিভবটা বেশি। একটু খাতায় লিখে নে। দেখ পরেরটা বলেছে 1 ভোল্ট সমান কত স্ট্যাট ভোল্ট। এটা খুব সহজ, এটা তো ফর্মুলা। 1 ভোল্ট সমান কত স্ট্যাট ভোল্ট রে? 1/300 স্ট্যাট ভোল্ট। এটা কোন অপশন নাম্বার কোনটা? অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, 1 ভোল্ট সমান 1/300। বল 3 নম্বর প্রবলেমটা বল। দেখ 3 নম্বর প্রবলেমটা বলার আগে একটা জিনিস আমি বলে দিই। এই যে তড়িৎ বিভব জিনিসটা যেটা বলেছিলাম, দেখ তো একটা গোলক আছে, ভালো করে বুঝবি। একটা গোলক আছে, গোলকটাকে যদি কিউ আধান দিয়ে প্লাস কিউ আধান দিয়ে আয়িত করা হয়, প্রত্যেকটা পয়েন্টে যদি প্লাস কিউ আধান দেওয়া হয়, তাহলে মনে আছে এই গোলকটা যদি আর ব্যাসার্ধের গোলক হয়, তাহলে ওদের সারফেসে, এই সারফেসের উপরে তড়িৎ ক্ষেত্র কত হবে? 1/4πε0 q/r²। আর যদি এই কেন্দ্র থেকে x দূরত্বে কোনো বিন্দু নেই, তাহলে সেখানে তড়িৎ ক্ষেত্র কত হবে? 1/4πε0 q/a
এক্স স্কোয়ার, এক্স দূরত্বে আছে যেহেতু তাই এক্স স্কোয়ার এরকম ছিল। কেন্দ্রে তড়িৎ ক্ষেত্র কত হতো? 0, কারণ ওখানে গাউসীয় তল আমি কল্পনা করতে পারবো না, ওখানে আমার আধানটা ভিতরে যেতে পারবে না, গাউসীয় তল কল্পনা করতে পারবো না। মনে আছে গাউসীয় তল বলেছিলাম, তড়িৎ ক্ষেত্র নিয়ে আসতে গেলে অবশ্যই সেই সারফেসে একটা গাউসীয় তল কল্পনা করতে হয়। তাই কেন্দ্রে আবার কি গাউসীয় তল কল্পনা করব, তাই কেন্দ্রে তড়িৎ ক্ষেত্র 0। এবার একটা জিনিস মনে রাখবি, যদি এই যে গোলকটাকে প্রত্যেকটাতে যদি প্লাস কিউ আধান না দেওয়া হতো, এখানে প্লাস কিউ, এখানে ধর +2q, এখানে +3q, এবং আলাদা আলাদা আধান আয়িত করা হতো বিভিন্ন প্রান্তে, তাহলে কিন্তু সেন্টারে তড়িৎ ক্ষেত্র 0 হতো না। ঠিক আছে? কেন 0 হয় এটা আমি দেখবি আগের ওই তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টার এমসিকিউ করেছিলাম, ওই ভিডিওতে বলেছি দেখবি। এখানে তড়িৎ ক্ষেত্র কেন সেন্টারে 0 হয় সেটা আমাকে বুঝতে হবে। তড়িৎ ক্ষেত্র, কারণ এই যে প্লাস কিউ আধান যদি এখানে থাকে, এখানেও নিশ্চয়ই প্লাস কিউ আধানই আছে, এখানেও নিশ্চয়ই প্লাস কিউ আধান আছে, এখানেও নিশ্চয়ই প্লাস কিউ আধান আছে, সব চারিদিকেই। তাহলে এই প্লাস কিউ আধানের জন্য এখানে তড়িৎ ক্ষেত্রের দিক কোন দিকে হবে? আমি কল্পনা করি সবসময় +1 আধান, তাহলে এখানে +1 আধান কল্পনা করলে এই প্লাস কিউ আধান +1 কে তড়িৎ ক্ষেত্র দেবে কোন দিকে? বাইরের দিকে, বিকর্ষণ করবে প্লাস প্লাস কে। আবার একই এদিকে যদি ই তড়িৎ ক্ষেত্র কাজ করে, আবার এই কিউ আধানের জন্য তো সেম পরিমাণে তড়িৎ ক্ষেত্র এদিকেও কাজ করবে, আবার এই কিউ আধানের জন্য এদিকে, এই কিউ আধানের জন্য এদিকে, তাহলে সব সেম পরিমাণে তড়িৎ ক্ষেত্র যদি পরস্পর বিপরীতমুখী চারিদিকে কাজ করে, তাহলে লব্ধিটা কত হয়ে যাবে? 0। সেই কারণে সেন্টারে কি হয়? তড়িৎ ক্ষেত্র 0 হয়। এবার এখানে কিউ এর জায়গায় আর এখানে যদি 2q হয়, তাহলে কি এখানে ই হলে এখানে ই হবে? এখানে বেড়ে যাবে তড়িৎ ক্ষেত্র, 2e হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। তখন কিন্তু পরস্পরকে ক্যান্সেল করতে পারবে না, মানে তখন সেন্টারে 0 হবে না। তাহলে এই গেল তড়িৎ ক্ষেত্রের গল্প। ঠিক সেম একই ভাবে যদি বলা হয় তড়িৎ বিভব, বিভব চ্যাপ্টার পড়াচ্ছি, বিভবের ক্ষেত্রে মনে রাখবি, বিভবের ক্ষেত্রে x দূরত্বে বিভব কত হয়? বিভবের ফর্মুলা আমরা জানি 1/4πε0 q বাই x, x স্কয়ার হয় না, x হয়। একই ভাবে সারফেসে কত হবে যদি r ব্যাসার্ধের হয়? 1/4πε0 q বাই r। বলতে এর ভিতরে, ভিতরে মানে এই পয়েন্টে বা এই সেন্টারে কত হবে? মনে রাখবি বিভব কিন্তু সেন্টারে 0 হয় না। কেন? বিভব হচ্ছে স্কেলার রাশি, স্কেলার রাশির কোনো ওই তড়িৎ ক্ষেত্রের মতো পরস্পরকে ক্যান্সেল করবে এরকম কোনো সিস্টেম নাই। তার মানে সেন্টারে বিভব কিন্তু কখনো 0 হয় না, কিন্তু তড়িৎ ক্ষেত্র 0 হতে পারে। তাহলে সেন্টারে বিভব কত হবে? যেটাই সারফেসে হবে সেটাই কনস্ট্যান্ট, সেটাই ভিতরেও সেম হবে। বুঝতে পারলি? তাহলে সারফেসে বিভবটা কত ছিল? 1/4πε0 q বাই r। তাহলে এই q বাই r এই সেন্টারে হবে, অর্থাৎ যেটাই ব্যাসার্ধ সেটাই কিন্তু কেন্দ্রেও বিভবটা সেম। অর্থাৎ একটা গোলকের সেন্টার থেকে সারফেস পর্যন্ত সব জায়গায় বিভব সেম থাকে। তারপরে যখন সারফেস থেকে আস্তে আস্তে দূরে সরতে থাকবো, তখন যত দূরে সরবো তত কিন্তু এই দূরত্বের উপর নির্ভর করবে, মানে তত বিভব আস্তে আস্তে কমতে থাকবে। নিচে দূরত্ব বাড়লে বিভব কমবে, যত আমি তখন সারফেস থেকে বেশি দূরে যাব তত বিভব আস্তে আস্তে কমতে থাকবে। সবাই এটা বুঝতে পারলি তো? তড়িৎ ক্ষেত্র সারফেস সবচেয়ে যত দূরে যাব তত কমবে, সারফেসে বেশি, আর কেন্দ্রে 0 হয়। আর তড়িৎ বিভবের ক্ষেত্রে কেন্দ্রে সারফেসে একই মান পাওয়া যায় বিভবের, আর সারফেস থেকে যত দূরে সরবো তত আস্তে আস্তে আবার কমতে থাকবে। এবার দেখ পরের প্রবলেমটা কি বলেছে। একটি লম্বা ফাঁপা বৃহত্তর ব্যাসের পরিবাহী চোঙ, চোঙ তার চোঙ এরকম একটা চোঙ আছে, এটা এরকম লম্বা বৃত্তাকার চোঙ আছে। বলছে এর বৃহত্তর ব্যাস পরিবাহী চোঙের অভ্যন্তরে সমক্ষীয় ভাবে অপর একটি লম্বা ফাঁপা পরিবাহী চোঙ রাখা হলো। মানে এর এই অক্ষের সঙ্গে এই সমাক্ষরে, মানে এই অক্ষ বরাবরই আরেকটা ছোট একটা চোঙ রেখেছি, মানে ভিতরে আরেকটা এরকম ভাবে সমাক্ষ রেখায় আবার ছোট্ট একটা চোঙ রেখেছি। যে বলছে উভয় চোঙের প্রাথমিকভাবে তড়িৎ নিরপেক্ষ, মানে প্রথমে উভয়ই প্রাথমিকভাবে তড়িৎ নিরপেক্ষ। তাহলে কোন কোন বিবৃতিটা নিচে ঠিক হবে? ABCD বলে অনেকগুলো অপশন আছে, প্রত্যেকটা ভালো করে পড়তে হবে। দেখ, যদি এই ভিতরের, ভালো করে বুঝবি, এই ভিতরের যে চোঙটা, এটাকে যদি আমি আহিত করি, আধান দিই, কিউ পরিমাণ আধান দিই, তাহলে এ যে পরিমাণ তড়িৎ বিভব সৃষ্টি করবে এর সেন্টারে, অর্থাৎ এই অক্ষ বরাবর যে বিভবটা সৃষ্টি করবে
সেটাই নিশ্চয়ই এই সারফেসেও সৃষ্টি হবে, এই সারফেসটাই। কেন আমি এক্ষুনি বললাম যে একটা গোলকের সেন্টারে এবং সারফেসের উপরে একই বিভব থাকে। তার মানে এই এই যে লম্ববৃত্তাকার চোঙ আছে, এই চোঙের সারফেসটা, ভিতরের চোঙটার কথা বলছি, ভিতরের চোঙের সারফেসে যদি কিউ আধান দিই, তাহলে সেই কিউ আধানে নিশ্চয় সেন্টারের অক্ষতেও সেই পরিমাণ বিভবই কাজ করবে। ঠিক আছে, তাহলে এই ভিতরের চোঙের সারফেসে যে বিভব আর সেন্টারে যে বিভব দুটো সমান, কিন্তু এই যত দূরে সরবো তত কিন্তু আরো বিভব আস্তে আস্তে কমতে থাকবে। এবার বিবৃতি গুলো পড়, দেখ এক একটা বলেছে, এই অপশনে বলেছে যখন আভ্যন্তরীণ চোঙটিতে একটি আধান ঘনত্ব সৃষ্টি করা যায়, আভ্যন্তরীণ চোঙ মানে ভিতরের চোঙটাতে একটা আধান দেওয়া যায়, তখন কি হবে, তখন ওই চোঙ দুটির মধ্যে বিভব পার্থক্য সৃষ্টি হয়, তখন ওই চোঙ দুটির মধ্যে বিভব পার্থক্য সৃষ্টি হয়। এটা তো ঠিক হবে, কেন বলতো? দেখ তো, এই ভিতরের চোঙটাকে যখন আধান দেওয়া হয় তখন এখানে যে বিভবটা সৃষ্টি হলো সেটা আমি ধরে নিলাম ভি এ। তার মানে সেন্টার থেকে ওই যে ভিতরের যে চোঙের যে সারফেস, প্রত্যেকটাতে ভি এ কাজ করবে বিভব। এবার যখন এই ভিতরের চোঙ থেকে আস্তে আস্তে আমি বেরিয়ে আসবো, বাইরের চোঙের দিকে আসবো, বাইরের যে আউটার যে চোঙটা আছে সেই দিকে যত আসবো তত কি হবে, বিভব আস্তে আস্তে কমতে থাকবে, কারণ এই ভিতরের চোঙের সারফেস থেকে আরো আস্তে আস্তে দূরে সরছি। তাহলে এই বাইরের চোঙের বিভবটা আমি ধরে নিলাম ভিবি, তাহলে এখানে ভি এর থেকে নিশ্চয় ভিবি, ভি এটা বড়, ভিবিটা আস্তে আস্তে কমছে যত দূরে যাচ্ছি। তাহলে ভিতরের চোঙের বিভব আলাদা, বাইরের চোঙের বিভব আলাদা, বাইরের চোঙের বিভব কমে গেল। তো দুটো চোঙের বিভব আলাদা মানে কি একটা বিভব পার্থক্য, অর্থাৎ বিভবের ডিফারেন্স সৃষ্টি হয়েছে। তাহলে অপশন এটা রাইট অ্যান্সার না? দেখতো বলছে এখানে যখন আধান ঘনত্ব দেওয়া হয় তখন চোঙ দুটির মধ্যে একটা বিভব পার্থক্য সৃষ্টি হয়, অবশ্যই বিভব পার্থক্য সৃষ্টি হয়েছে। দেখো অপশন বিটা কি বলেছে, যখন বাইরের চোঙটির আধান ঘনত্ব সৃষ্টি করা হয় তখন চোঙ দুটির মধ্যে বিভব। আচ্ছা বলতো, যদি বাইরের চোঙটাকে আমি আধান দিয়ে দিতাম, আমি বাইরের চোঙটাকে যদি আধান দিতাম তাহলে কি বিভব পার্থক্য সৃষ্টি হতো? কারণ বাইরের চোঙে আধান দিলে আমরা জানি এই সারফেসে আধানের জন্য যে বিভব সৃষ্টি হবে তার ভিতর দিকে সব জায়গাতে সেম পরিমাণে বিভব হবে। তারপরে তার ভিতরের চোঙ, তার ভিতরের যে অক্ষ, সবগুলোতে একই বিভব পাওয়া যাবে। তাহলে কোনো বিভবের ডিফারেন্স থাকতো? তাহলে থাকতো না। সেই জন্য আমি যদি বাইরের চোঙটাতে আমি আধান দিতাম তাহলে কিন্তু কোনো বিভব ডিফারেন্স থাকতো না, ভিতরের সব জায়গাতেই বিভব সেম হতো। তাহলে এটা হবে না। আর চোঙ দুটির অক্ষ বরাবর সুষম রেখা রাখা হলে তাহলে চোঙের মধ্যে বিভব সৃষ্টি হয় না। মানে অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার। বাকি অপশনগুলো একটু তোরা নিজে পড়ে নিবি, সব বিবৃতিগুলো দেখবি ঠিক এখানে খাটবে না। বুঝতে পারলে? অঙ্ক ম্যাথমেটিক্যাল কিছু নয়, শুধু বিবৃতি। তারপরেরটা দেখ, চারেরটা বলেছে যখন একটি বস্তু পৃথিবীর সংযোগ ঘটানো হয় তখন পৃথিবী থেকে বস্তুতে ইলেকট্রন যায়। আচ্ছা, এটা ধর পৃথিবীর সঙ্গে একটা বস্তু টাচ করে আছে, স্পর্শ করে আছে। এবার বলছে পৃথিবী থেকে আধান, কোন আধান? ইলেকট্রন। পৃথিবী থেকে ইলেকট্রন কি হচ্ছে, ওই বস্তুটার দিকে যাচ্ছে। তাহলে ইলেকট্রন যাচ্ছে মানে, এবার বলছে বস্তুটা তাহলে কেমন, কি ধরনের আহিত অবস্থায় আছে, ধনাত্মক না ঋণাত্মক? তো তোরা পারবি বল। এই ইলেকট্রন যদি যায় তাহলে বস্তুটা কি ধনাত্মক, অবশ্যই এখানে ইলেকট্রনের পরিমাণ বেশি, তাহলে বস্তুটা অবশ্যই কি হবে, ধনাত্মক আধানে আহিত। কোনটা হবে? অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। কারণ আমরা জানি মাইনাস বা ইলেকট্রন আধান সবসময় প্লাস থেকে, এই মাইনাস থেকে প্লাসের দিকে যায়, বা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়। তাহলে এটা প্লাস আধানে আহিত আর এটা মাইনাস আধানে আহিত। ঠিক আছে, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। কিউ কুলম্ব আধানের জন্য তড়িৎযুক্ত কোন একটা বিন্দুতে তড়িৎ বিভবের মান দিয়েছে। একটা কিউ আধান আছে, এই কিউ আধান যেখানে আছে সেখানে বিভবের মানটা কত বলেছে, বিভব ভি এর মানটা, বিভব এই কিউ আধান থেকে, কিউ আধান একটা আছে, সেই আধান থেকে কিছু একটা দূরত্বে, কত দূরত্বে আমি সেটা জানি না, কিন্তু আমি ধরে নিচ্ছি আর দূরত্বে কোন একটা পয়েন্টে বিভবের মানটা দিয়েছে ভি। বলতো সেই বিভবটা কত বলেছে, কিউ ইন্টু 10 টু দি পাওয়ার 11 ভোল্ট। বলছে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রটা হলো, তাহলে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কত সেটা বের করতে হবে। আচ্ছা, এই বিন্দুতে ওই একই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বের করতে গেলে প্রথম আমার কাজ হচ্ছে দূরত্বটা বের করা।
যদি আমি দূরত্ব পেয়ে যাই তাহলে পেয়ে যাবো 1/4πε0 q/r² করলে তড়িৎ ক্ষেত্র পেয়ে যাবো। তাহলে আর আমার চাই, আরটা কি করে বের করবো? দেখ বিভবের ফর্মুলা আমরা জানি 1/4πε0 q মানে এই q বাই r, এটা বিভবের ফর্মুলা q বাই r। এটা সমান নিশ্চয় q ইনটু 10⁻11, q কেটে দেয়। 1/4πε0 এর মান কত? 9 ইনটু 10⁻9 ইনটু 1/r সমান 10⁻11। এটা বিয়োগ করলে কত আসছে? এটা বিয়োগ করলে 10, এদিকে ওই 10 আমি 8টা এদিকে নিয়ে যাচ্ছি, ওই 10 এদিকে নিয়ে এলে 10⁻−1 মানে 9 ইনটু বা 9/10 এরকম বলতে পারিস, তাই তো? ঠিক করলাম তো? হ্যাঁ ভাইবে 100, 10⁻2 ছিল, -2 হবে। তো এটা আমি r এর মান পেলাম, r। এবার বলতো এই r এর মান আমি যখনই জেনে গেলাম তখনই তড়িৎ ক্ষেত্র বের করতে পারবো। এই পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের ফর্মুলা কি? তড়িৎ ক্ষেত্র E সমান কি 1/4πε0 কি q বাই r²। তাহলে 1/4πε0 এর মান বসা, 9 ইনটু 10⁻9 ইনটু q এর জায়গায় q বসা বাই r² এর জায়গায় কি বসাবো? এটার স্কয়ার, তার মানে 9 এর স্কয়ার মানে কত রে? দুটো 9 গুণ করি বাই 100 এর স্কয়ার। 100 এর স্কয়ার মানে হচ্ছে কত? 10⁻4, 10⁻4 নিচে, তার মানে ওটা উপরে তুললে কত হচ্ছে? বাট নিচে যদি এটার নিচে 10⁻4 থাকে তার মানে উপরে 10⁻4 আবার উঠে যায়। এবার কত আসছে বল? একটা 9 কাট, 10⁻4 আর 9 কত আসছে? হ্যাঁ 13। তার মানে q ইনটু, তার মানে আমি এই 4πε0 এর মানটা আমি বসাবো না, আমি এই 4πε0 এর মানটা বসাবো না। এখানেও বসানো উচিত না তাহলে, যেহেতু আমার অপশন গুলো দেখ একবার, অপশন গুলোতে 4πε0 মানটাই রেখে দিয়েছে, মানটা বসাইনি। তার মানে এখানে না বসানোটাই বেটার। আমি প্রথম থেকে এই জায়গাটা ঠিক করি, এখানে 1/4πε0 ছিল, তাহলে বলতো r সমান কত? r সমান হচ্ছে 10⁻11 বাই 4πε0 এটা। এবার তড়িৎ ক্ষেত্রের মানটা বসা, 1/4πε0 q বাই r² মানে এটার স্কয়ার, 10⁻11 বাই 4πε0 তার স্কয়ার। তাহলে কত হচ্ছে রে? 4πε0 একটা কাটবে, একটা থাকবে, সেটা উপরে উঠবে। আর 10⁻11 এর স্কয়ার মানে কত রে? মানে 10⁻22 হলো। আর তার সঙ্গে কিউটা ছিল ইনটু কিউ, দেখ তার মানে 4πε0 কিউ 10⁻22। এটা কোন অপশনটা রে? অপশন নাম্বার এ ইজ এ রাইট অ্যান্সার। বুঝতে পারলি? এটা কিন্তু মানটা বসালেই পারতিস, কিন্তু অ্যাকচুয়ালি আমরা অপশন গুলো দেখছি, অপশন গুলোতে 4πε0 এর মানটা বসাইনি, আমি সেই জন্য সেই অনুপাতে সেইভাবে করলাম। 10⁻11 নিচে থাকবে, হ্যাঁ, তবে 10⁻11 নিচে মানে অ্যাকচুয়ালি এখানে আমি করতে পারি 10⁻−11 হলো। 10⁻−11 উপরে গেলে তারপর +11 হবে, তার স্কয়ার করলে 22 আসবে। এবার ঠিক হলো। হ্যাঁ, এই জায়গাটা 8টা গুণ করলে এটা নিচে আসবে না, তো দেখে নিবি, কারেকশন করে নিবি। পরের যে দুটো অঙ্ক আছে 7 আর 8, পরে 7 আর 8 খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, দুটো স্টার দিয়ে রাখবি, পরীক্ষায় এই ধরনের প্রবলেম প্রচুর থাকে, প্রচুর বার রিপিট হয়। এই দুটো কোশ্চেন একটু একটু চেঞ্জ করে দেয়, কিন্তু এই সেম টাইপের প্রচুর রিপিট হয়। 7 আর 8 এই দুটো এমসিকিউ দেখ। 7টা বলেছে সম ব্যাসার্ধ ও সম আধানযুক্ত 64টি ক্ষুদ্র জলবিন্দু একত্রিত করে একটি বৃহৎ জলবিন্দু পরিণত করা হলো। বৃহৎ ও সূক্ষ্ম জলবিন্দুর বিভবের অনুপাত কত? খুব ভালো অঙ্ক। দেখ, একটা ছোট জলবিন্দু আছে, জলের ফোঁটা আছে। এবার এই ধরনের অঙ্ক ক্লাস 11 মনে হয় করেছিলি তোরা, কিছু কিছু মনে আছে সারফেস টেনশনে।
পৃষ্ঠটানে এই ছোট জলবিন্দুর ব্যাসার্ধ আমি ধরে নিলাম স্মল আর। এরকম 64টা জলবিন্দু। আরেকটা জিনিস মনে করো, এই ছোট জলবিন্দুর আধান আমি ধরে নিচ্ছি কিউ। কিউ আধানে আহিত করা হয়েছে এই জলবিন্দুটাকে। এরকম কটা জলবিন্দু? 64টা জলবিন্দু। 64টি এই জলবিন্দু একসঙ্গে করে একটা বড় জলবিন্দু তৈরি হলো, বড় একটা জলের ফোঁটা তৈরি হলো 64টি এরকম যুক্ত হয়ে। তার মানে একটা জলবিন্দুর আধান যদি কিউ হয়, 64টা ফোঁটা একসঙ্গে হয়ে একটা বড় ফোঁটা তৈরি করেছে। তার মানে এখন আধান কত? 64 কিউ। একটা ছিল কিউ, 64টা আধান একসাথে যুক্ত হয়েছে 64 কিউ। এবং এটা বড়টার ব্যাসার্ধ ধরে নিলাম ক্যাপিটাল আর। তাহলে এদের দুজনের বিভবের রেশিও, অনুপাত বের করতে হবে। বিভব বের করতে গেলে আমরা প্রথমে এই ব্যাসার্ধ জানার প্রয়োজন হবে, ব্যাসার্ধ জানতে হবে, দূরত্ব। তাহলে ব্যাসার্ধের মধ্যে আগে রিলেশনটা বের কর। দেখ, এই জলবিন্দুর যা আয়তন, এরকম 64টা জলবিন্দুর আয়তন এক জায়গায় হয়ে এই বড় জলবিন্দুর আয়তনটা সাথে সমান হবে। তারপরে এই ছোট জলবিন্দুর আয়তন কত রে? এই বড় জলবিন্দুর আয়তন কত? 4/3 পাই ক্যাপিটাল আর কিউব গোলকের আয়তন। এটা সমান নিশ্চয়ই হবে এইরকম ছোট জলবিন্দুর আয়তন 4/3 পাই স্মল আর কিউব। এরকম কটা জলবিন্দু এখানে? 64টা। তবে 64টা ছোট জলবিন্দুর আয়তন গুণ করে কত হলো? বড় জলবিন্দুর আয়তনটা পেলাম, কারণ ওইগুলো নিয়েই তো এই আয়তনটা তৈরি করেছে। কি কে কাটছে? তাহলে অ্যাকচুয়ালি আর কিউব সমান পেলাম 64 মানে কত কিউব? 8 কিউব, 4 কিউব। 4 আর স্মল আর তার কিউব। তার মানে অ্যাকচুয়ালি কি পেলাম? ক্যাপিটাল আর সমান কত পেলাম? 4 স্মল আর। আমি প্রথমে ব্যাসার্ধের মধ্যে রিলেশনটা পেয়ে গেলাম। এবার বল ছোট গোলকের বিভব কত? ছোট গোলকের বিভব কত? যদি V1 ধরি, V1 সমান কত? 1/4πε0 কিউ আধান দেওয়া হয়েছিল, কিউ বাই কত? স্মল আর। হলো সারফেসে যেটা হয় বিভব, সেটাই তো গোটাটার বিভব গোলকের। একইভাবে বড় গোলকের বিভব কত হবে বলতো? V2 যদি ধরি 1/4πε0, বলতো বড় মানে গোলকের বিভবের আধান কত ছিল? কিউ ছিল না 64 কিউ ছিল? তাহলে কিউ এর জায়গায় আমি লিখবো 64 কিউ, আর এই যে আর এর জায়গায় লিখবো ক্যাপিটাল আর। ক্যাপিটাল আর এর জায়গায় আবার এই মানটা আমি বসাবো, দিয়ে রেশিওটা বের করবো। তাহলে আমাকে কোনটা ইস্টু কোনটা বের করতে বলেছে? কোনটা আগে? বৃহৎ ইস্টু ক্ষুদ্র। বৃহৎ মানে এটা, তার মানে V2 ইস্টু V1 তোকে বের করতে বলেছে। তাহলে বল V2 বাই V1 বের করতে বলেছে, কত আসবে বল? V2 টা লিখ আগে 1/4πε0 64 কিউ বাই ক্যাপিটাল আর এর জায়গায় লিখবো কি 4r বাই এটা কত? 1/4πε0 কিউ বাই স্মল আর। 1/4πε0 কাটলো, কিউ কিউ কাটলো, স্মল আর কাটলো, তার মানে পড়ে থাকলো 64/4, মানে কত? 4/64, মানে কত হচ্ছে? 16:1। 16:1 কোনটা? অপশন সি ইজ এ রাইট অ্যান্সার। হলো? খুব ভালো প্রবলেম, করে নে। পরেরটা বলেছে দুটি সাবান বুদবুদ একটি ব্যাসার্ধ আর একটা দ্বিগুণ করা হলো। দেখ বলছে একটা সাবান বুদবুদ ছিল, এই একটা সাবান বুদবুদ ছিল যার ব্যাসার্ধ ধরে নিলাম 8 ছিল। পরে এই সাবান বুদবুদটাকে ব্যাসার্ধ দ্বিগুণ করা হলো, মানে এটাই আবার পরিণত হলো বড় একটা গোলকে যার ব্যাসার্ধ হয়ে গেল 2r, দ্বিগুণ হয়ে গেল। বলছে প্রাথমিক অবস্থায় তড়িৎ বিভব যদি 16 ভোল্ট হয় তাহলে পরিবর্তিত বিভবের মান কত? আচ্ছা, প্রাথমিক অবস্থায় বিভব কত বলতো? যদি এখানে কিউ পরিমাণে আধান দেওয়া হয়, আধান এখানে বলেনি কিছু, আমি ধরে নিচ্ছি কিউ আধান দেওয়া হয়েছে, তাহলে এটাতে বিভব কত? ভি এর ফর্মুলা কি? 1/4πε0 কিউ বাই আর। এই বিভবের মানটা কত দিয়েছে? কত দিয়েছে? এটা 16, তার মানে এটা অ্যাকচুয়ালি 16 ভোল্ট। আর এই বড় গোলকটার জন্য কত বলতো বিভব? আমি এটা V1 ধরলাম, 1/4πε0 কিউ বাই কত? আর এর জায়গায় কি হবে এখন? 2r।
তাহলে 1/4πε0 Q/R মানে তো 16, ওটা মানে তো আগের ভোল্টটা, ওটা মানে তো আগের ভি, আর নিচে 2 আছে 2 লিখলাম। বুঝতে পারলি সম্পর্কটা? 1/4πε0 Q/R মানে তো আগেরটা, আগের ভিটা, আর নিচে 2 আছে 2 লিখলাম। তাহলে ওটা কত ছিল 16 আর নিচে 2, তার মানে 8 ভোল্ট। অর্থাৎ যদি এই যে দূরত্ব যদি দ্বিগুণ হয়, নিচে দূরত্বটা দ্বিগুণ হয় মানে 2 দ্বারা ভাগ হবে জিনিসটা, অর্থাৎ 16টা 2 তে ভাগ হয়ে 8 ভোল্ট হবে। 8 ভোল্ট হচ্ছে এর অ্যান্সার। করে নে। দেখ বলছে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের কিউ আধান দেওয়া হলো, তাহলে গোলকটির কেন্দ্রে তড়িৎ। আচ্ছা বলতো তোরা তো জানিস একটা আর ব্যাসার্ধ আছে, একটা আর ব্যাসার্ধ, তাহলে বলছে এই আর ব্যাসার্ধের কেন্দ্রে তড়িৎ বিভব কত আর তড়িৎ ক্ষেত্র কত? বলতো তড়িৎ ক্ষেত্র কত হবে কেন্দ্রে? 0, কারণ আমরা জানি কিউ আধান দিলে ভিতরে কখনো গাউসীয় তল কল্পনা করতে পারি না, মানে তড়িৎ ক্ষেত্র কত? ই কত? 0। আর তড়িৎ বিভব কত হবে বল? বিভব কত হবে? বিভব সারফেসে যা হবে সেটাই কেন্দ্রে হবে, তার মানে কত হবে? আমি প্রথমেই বললাম 1/4πε0 Q/R। তাহলে কোন অপশনটা হবে রে? অপশন বি ইজ দ্য রাইট আনসার। দ্যাট বলেছে ভিটা বলেছে Q/4πε0 R, আর এটা হচ্ছে 0 0 হলো। এটা 9টা। 10এরটা দেখ, 10এরটা খুব ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখবি। 10এরটা বলেছে একটি বর্গক্ষেত্রের শীর্ষবিন্দুতে 4টি বিন্দু আধার আছে। দেখ এরকম একটা বর্গক্ষেত্র আছে, এরকম একটা বর্গক্ষেত্র আছে, শীর্ষবিন্দুতে 4টা আধার আছে। কি কি বলতো? একটা মাইনাস কিউ, একটা মাইনাস স্মল কিউ, একটা 2 স্মল কিউ, আর এটা হচ্ছে 2 ক্যাপিটাল কিউ। বলছে এদের মধ্যে কেন্দ্রে, বর্গক্ষেত্রের কেন্দ্রে কত হবে? আচ্ছা এই বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব 0 হবে, এটা বলে দিয়েছে কিন্তু বের করতে বলেনি। বলেছে বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব 0 হবে। দেখ তড়িৎ ক্ষেত্র না, এখানে কিন্তু বিভবটা বলেছে। তো কেন্দ্রে যদি বিভব 0 হয়, তো প্রথমে এই ধরনের প্রবলেম গুলো করার সময় দেখ বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, ত্রিভুজ, এই ধরনের প্রবলেম তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভব চ্যাপ্টারে কিন্তু থাকেই, প্রত্যেকবার দেখবি প্রচুর আছে। যদি কেন্দ্রে বিভব 0 দেখায় তাহলে সবসময় কেন্দ্রটাকে আমি আধানগুলোকে যোগ করব। তাহলে এই আমি যোগ করে দিলাম, কর্ণ যোগ করে দিলাম। তাহলে বলতো এই যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত? কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি? √2 × a না? বাহুর দৈর্ঘ্য যদি a করে হয় প্রত্যেকটা, তাহলে √2 × a। কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে √2a বা a√2 বলে। তাহলে এই গোটা কর্ণটা যদি a√2 হয়, তাহলে এই সেন্টার থেকে এইটুকু দূরত্ব কত? a√2/2। আবার এটুকু a√2/2, এটুকু a√2/2, এটুকু a√2/2, মানে প্রত্যেকটা ডিসটেন্স একই। আমি এই a√2/2টাকে আমি ধরে নিলাম x দূরত্ব ধরে নিলাম, তার মানে এটাও x দূরত্ব, এটাও x দূরত্ব, এটাও x দূরত্ব, এটাও x দূরত্ব। মানে মানে বলতে চাইছে মাইনাস কিউ আধান থেকে এই সেন্টারটা আমি ধরে নিচ্ছি o, মাইনাস কিউ আধান থেকে সেন্টার ও তেও সে দূরত্ব একই, মাইনাস স্মল কিউ আধান থেকে দূরত্ব একই, সব আধান থেকে একই দূরত্ব আছে। তাহলে এবার বল এই ও বিন্দুতে বিভব একবার মাইনাস কিউ এর জন্য বের করব, একবার মাইনাস স্মল কিউ এর জন্য বের করব, একবার 2 কিউ এর জন্য বের করব, একবার 2 ক্যাপিটাল কিউ এর জন্য বের করব, এবং প্রত্যেকটা বিভব বের করার পর আমি একসাথে যোগ করে দেব। তাহলে বল ও বিন্দুতে বিভব কত হবে মাইনাস কিউ এর জন্য? কেন নরমাল যোগ করতে পারবো বলতো? কারণ আমরা জানি বিভব হচ্ছে স্কেলার রাশি, স্কেলার রাশি নরমাল যোগ করলেই সহজ হয়ে যায়, ভেক্টর যোগ করার দরকার নাই। তাহলে বল মাইনাস কিউ এর জন্য কত হবে এই বিন্দুতে? 1/4πε0 বল মাইনাস কিউ বাই মাইনাস কিউ, তো মাইনাস কিউ বাই দূরত্ব কত? দূরত্ব আমি x ধরে নিচ্ছি, x² প্লাস এটার জন্য কত হবে? আচ্ছা প্রত্যেকটার জন্য সামনে 1/4πε0 থাকবেই, তার জন্য আমি 1/4π কমন নিয়ে নিচ্ছি, হলো? এটার জন্য কত হবে? 1/4π মাইনাস স্মল কিউ বাই দূরত্বটা কত? x²। একইভাবে এটার জন্য 2q বাই x², এটার জন্য 2 ক্যাপিটাল কিউ বাই x²। এটা গেল মোট বিভব।
এই মোট বিভবের মানটা কত বলেছে, কেন্দ্রে 0, তার মানে এটা সমান 0। তাহলে ক্যাপিটাল কিউ এবং স্মল কিউ এর মধ্যে সম্পর্ক কত হবে, কি কেমন সম্পর্ক হবে? তাহলে দেখি, এটা 0 এর দিকে গেলে 0 হয়ে গেল, প্রত্যেকটা থেকে x স্কয়ার লসাগু হলো, x স্কয়ার লসাগু 0 এর সাথে গুণ করলে 0 হয়ে গেল। তারপরে পড়ে থাকলো কি, উপরের মাইনাস কিউ মাইনাস স্মল কিউ প্লাস 2 কিউ প্লাস 2 ক্যাপিটাল কিউ সমান 0। এটা বুঝতে পারলি সবাই? এই জিনিসটা গুণ ছিল, এদিকে গেলে 0 হলো, প্রত্যেকটা থেকে x স্কয়ার লসাগু হলো, সেই লসাগু কোনাকুনি 0 গুণ করলে 0 হয়ে গেল। বাকি পড়ে থাকলো উপরের গুলো লিখলাম। এবার বল 2 কিউ থেকে কিউ বিয়োগ করলে কিউ হয়, 2 কিউ থেকে স্মল কিউ বিয়োগ করলে স্মল কিউ হয়। তার মানে ক্যাপিটাল কিউ সমান পেলাম মাইনাস কিউ, বা আরেকটা বলতে পারি স্মল কিউ সমান মাইনাস ক্যাপিটাল কিউ। দুটো সম্পর্কই সঠিক হবে। এবার দেখ কোন অপশনটা তাহলে ঠিক। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ক্যাপিটাল কিউ সমান মাইনাস কিউ। বুঝতে পারলি? সেন্টারে মোট বিভব বের করে আমি 0 করলাম, সম্পর্কটা বের করলাম। আজ এই পর্যন্তই থাকলো, পরের ক্লাসে 11 থেকে স্টার্ট করব। আজকে এই পর্যন্তই থাকলো, তোমাদের তড়িৎ বিভব চ্যাপ্টার 1 থেকে 10 পর্যন্ত করালাম। নেক্সট ক্লাসে আমি বাকিগুলো করাবো। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভালো থেকো।